তোমাকে নবী হিসাবে নির্দিষ্ট করেছে। বলেন নাউযুবিল্লাহ। নাম্বার 2, তুমি নবুয়ত প্রাপ্ত একজন নবী দাবি করো। কুরাইশ বংশের একজন ছোট বালক, এতিম বালক হয়ে তোমাকে আবার জন্ম দিয়েছে। আরেক ভাই বলো, কুরাইশ বংশকে গালি দিয়েছে। 3 নম্বরে বলো, দেখো আমি তোমার সাথে কোনো তর্ক বিতর্ক করবো না। কারণটা হলো, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা যদি না বিশ্বাস করি তাহলে আল্লাহর গজব আসবে। কি আসবে? কাফের। তারপরে কত বিশ্বাস দেখেন। আমাদের ওই বিশ্বাস মনের ভিতরে ওই পরিমাণ নাই। যদি তুমি নবী হয়ে থাকো তাহলে তোমার কথা যদি বিশ্বাস না করি তাহলে আল্লাহর গজব আসবে। ইতিহাস সাক্ষী, কওমে লূত, কওমে সামূদ, বিভিন্ন ইতিহাস থেকে বোঝা যায় নবী হলে না মানলে গজব আসবে, না মানলে কি আসবে? গজব আসবে। সুতরাং তোমার সাথে কথা বলতে চাই না, বিশ্বাস অবিশ্বাস কিছু করতে চাই না। আর যদি তুমি নবী না হয়ে থাকো, আমি আমার গোত্র সাকিব গোত্রের নেতা হিসাবে কোনো ফালতু মানুষের সাথে কথা বলি না। নাউযুবিল্লাহ বলে। বিশ্বনবী চিন্তা করলেন, এক ভাই গালি দিল আমাকে দিন বলে, আরেক ভাই গালি দিল পাগল বলে, আরেক ভাই গালি দিল আমাকে মিথ্যাবাদী বলে। কোথায় যাব আমি? আমি ঘরে ঘরে গরিবদের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দেই। আল্লাহর হাবিব এক ঘর থেকে আরেক ঘরে যায়, দাওয়াত দেয়। কিন্তু এই 3 নেতা এমন কৌশল করলো, ঘরে ঘরে যাওয়ার পর তোমরা কিন্তু বিশ্বনবীর দাওয়াতটা গ্রহণ করিও না। ওই পাগল মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করা যাবে না। নেতার কথা মতো গ্রামবাসীরা সবাই নানানভাবে প্রতারণা শুরু করলো। কেউ বা বিশ্বনবীকে সান্ত্বনা দেয়, কেউ বা আবার মুখে মুখে বিশ্বনবীকে মেনে নেয়, কেউ আবার বিশ্বনবীকে টুকু দেয়। এইভাবে নানান সিস্টেমে বিশ্বনবীকে 10 দিন পর্যন্ত সেখানে দাওয়াতের কাজ চলতে থাকে। মতান্তরে 3 দিন পর্যন্ত চলতে থাকে। বিশ্বনবী দাওয়াত দেওয়ার পর কেউ যখন গ্রহণ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, মালিক কোন জাতির কাছে আমাকে আবার প্রেরণ করলে? এই জাতি তো আমাকে মেনে নিতে চায় না। আবার কোন জাতির কাছে তুমি আদেশ করেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কখনো কোনো কাজ করেন নাই। যতক্ষণ রহিনা প্রেরণ করা হতো, রহিনা আসতো। নিশ্চয়ই এখানে হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, কেউ মানে না দাওয়াত। এক পর্যায়ে দেখা যায় বিশ্ব নবীকে নিয়ে ছোট ছোট বাচ্চারা তিরস্কার শুরু করে দিল। আপনারা তো এর ঘটনায় পড়েছিলেন, হেমনবী বাসিওয়ালা, ওই বাসিওয়ালাকে যেভাবে বের করে নিয়ে এসেছিল, বিশ্ব নবীর পিছনে ওই হেমনবী বাসিওয়ালার মতো ছুটে বের হয়ে আসলো ওই যুবকরা। বিশ্ব নবী ভাবতেছিল সবাই মনে হয় আমাকে গ্রহণ করে নেবে। আবারও পিছনের দিক তাকিয়ে বিশ্ব নবী তাকে আহ্বান করলেন, কিন্তু আহ্বানের বদলে ওই ছোট বাচ্চারা, ওই ছোট ছেলেরা ওই নেতাদের আদেশে ছোট ছোট পাথরগুলো নিয়ে সর্বপ্রথম নিক্ষেপ করলেন। বিশ্বনবী ভাবতেছিলেন ছোট মানুষ হতে পারে, মজাক করে। না না না, মজাক নয়। কিছুক্ষণ পর দেখে বড় বড় পাথরগুলো নিয়ে আঘাত করা শুরু করে দিল। বিশ্বনবী সহ্য করতে পারে না, পাথরের আঘাতে ঢলে পড়ে, জমিনে ঢলে পড়ে বিশ্বনবী। এরপরে তারা পাথর দিয়ে আঘাত করে। এক পর্যায়ে বিশ্বনবীর পায়ে এবং গলায় রশি লাগানো হলো। রশি লাগিয়ে সেই তায়েফের ময়দানে একের পর এক গলিতে গলিতে হেঁচিয়ে নিয়ে যাওয়া শুরু হলো। বিশ্বনবী শুধুমাত্র বলেন, তোমরা যদি আমাকে ছেড়ে দাও আর তোমাদেরকে দাওয়াত দেব না, আমি আমার স্বদেশ মক্কা ভূমিতে চলে যাব। কিন্তু তারা ছাড়ে না। তোমরা তোমার ধর্ম প্রচার করার জন্য আমাদের ধর্মকে ছোট করেছো, সুতরাং তোমাকে ছেড়ে দেওয়া হবে না। তাদের আদেশ ছিল বিশ্বনবী যেন বের হতে না পারে, যেভাবেই হোক এখানে তাকে শেষ করে দিতে হবে। যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। একজন যুবক পাথর মারে। বিশ্বনবীর শরীর থেকে যেই রক্ত মোবারক পর্যন্ত মাসামাসি বসাটা হারাম ছিল। মুসলমান ভাইরা আমার, আমরা সবাই জানি বিশ্বনবীর এই পবিত্র রক্ত ছিল। বিশ্বনবীর রক্ত যদি কোনো সাহাবা পান করতেন, সেই সাহাবা আল্লাহর হাবিব বলেছেন, হুমা জান্নাতি, সেই সাহাবারা জান্নাতি। আল্লাহর হাবিব বলেছেন, আমার রক্ত যার ভিতরে প্রবেশ করবে সে জান্নাতি। আর এত দামি রক্ত, জান্নাতি রক্ত, পবিত্র রক্তকে তারা ছড়াচ্ছে। বিশ্বনবী কোনো মত করেন না, শুধু
আমার পিঠটা ওই দিকে দিয়ে দেই, যাতে করে বিশ্বনবী আমি যায়েদ বিন হারেস কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করা হয়, ও যায়েদ, তোমাকে তো বিশ্বনবীর খাদেম হিসেবে প্রেরণ করেছিলাম, বিশ্বনবীর ছায়াতলে তোমাকে বড় করেছি, বিশ্বনবীকে তোমার অভিভাবক বলেছি, তোমাকে কত কষ্ট করে বিশ্বনবী বড় করিয়েছিল, আর তুমি থাকতে যায়েদ তায়েফের ময়দানে বিশ্বনবীকে আঘাত করা হলো, আমি কি জবাব দিব? এই জন্য ভাবতেছিলাম বিশ্বনবী আবার এক ফোঁটা রক্ত থাকতে একটি পাথর বিশ্বনবীকে লাগতে দিব না, বলেন না সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেস বর্ণনা করেন, তাফসীরে বলেছে যায়েদ বিন হারেস যখন ডান দিকে যায় যায়েদ বিন হারেসের লাগে, আবার যখন বাম দিকে যায় ওইভাবে যায়েদ বিন হারেসকে মারা হয়, আবার যখন পিঠের দিকে যায় যায়েদ বিন হারেসকে মারা হয়, আবার যখন সামনে যায় যায়েদ বিন হারেসকে মারা হয়। এক পর্যায়ে যায়েদ বিন হারেস নিজে আর সহ্য করতে না পেরে জমিনে ঢলে পড়লেন, তাদের সুবর্ণ সুযোগ হয়ে গেল, বিশ্বনবীকে ধরে ফেললেন, ধরে ফেলার পর এই হাতটা তুলে এইভাবে উঁচা করলেন, আর যুবকদেরকে বললেন তোমরা এই সাইডটা ঝালটা করে দাও, বিশ্বনবীকে পাথর মারো। এই পাশটা যখন মারা হলো, আবার বাম পাশটা এইভাবে উঁচু করলেন, আবার বিশ্বনবীকে মারা হলো, বিশ্বনবীকে টার্গেট নিয়ে তারা পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পর একটি পাথর নিয়ে চিন্তা ভাবনা করলেন, এই পাথরটা বিশ্বনবীর মাথায় মেরে জমিনে ধ্বংস করে দেব, বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর চারদিকে তাকান, তাকায় দেখেন কেউ নাই। আয়েশাকে বলেছিল, আয়েশা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো পিঠের মতো কিসের দাগ, আমি কেমনে বলবো? উহুদের ময়দানে আমি কানে কাটায় দেখি আবু বকর, আমি বামে যখন তাকাই দেখি আবু বকর ওসমান, আমি যখন পিছনে তাকাই দেখি আলী, আমি যখন সামনে তাকাই তখন দেখি আমি আবু বকর। উবাইদুল্লাহ বিন জাররাহ, আমি কত প্রমুখ মুহাম্মদের সাহাবাদেরকে সেখানে পেয়েছিলাম, আমাকে যখন মারা হলো, আমাকে যখন বর্ষা মারা হলো, মাথায় যখন ঝঞ্ঝির মারা হলো, তখন তারা আমাকে ঘাড়ে করে নিয়ে চলে গেল, আমাকে হেফাজতের জন্য পাথরের চিপার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম ডানা পেতে আমাকে জড়িয়ে ধরলেন এবং ওই পাথরটা তুলার মতো নরম করে আমার বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরপর আমি সান্ত্বনা পেয়েছি, আমার ডানে বামে সবাই ছিল, কিন্তু আয়েশা তুমি বিশ্বাস করো, যখন আমি আমার নানার উদ্দেশ্যে দাওয়াতে গিয়েছিলাম, আমি ডানে তাকায় দেখি কেউ আমার নাই, বামে তাকায় দেখি কেউ আমার নাই, আমি পিছনের সামনে তাকায় দেখি যায়েদ বিন হারেস বেহুশে গলা কাটা মুরগির মতো লাফালাফি করতেছে, আমি শুধু একা। আয়েশা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো কিসের দাগ? এই দাগ হলো ওই তায়েফের দাগ, ওই দাগ হলো আমার নানার বাড়ি গ্রামের দাগ, এই দাগ হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়ার এলাকার দাগ, এই দাগ হলো ওই কাফের সাকিব বংশের তিনজন নেতার লেলিয়ে দেওয়া যুবকদের পাথরের দাগ। আমি তো সহ্য করতে না পেরে জমিনে যখন ঢলে পড়লাম, আমি ভাবতেছিলাম আমার এই রক্ত যদি জমিনে পড়ে যায়, রক্তাক্ত হয়ে যাবে এই জমিন, আর যদি জমিন রক্তাক্ত হয় কেমন পর্যন্ত এই জমিনে কোনো ফসল করবে না। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম, ও মালিক আমার রক্তগুলো যেন জমিনে না পড়ে, আমার রক্ত মাখা সব কিছু জামার সাথে মিশিয়ে দাও। এই জন্য তাফসীরে এসেছে বিশ্বনবীর মাথা তার সব কিছু ফেটে রক্তগুলো বের হয়েছিল, এই রক্তগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে জুতার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের জন্য এই জন্য জুতাটা বিশ্বনবীর, জুতা বিশ্বনবীর পায়ের সাথে লেগে গেল, রক্তাক্ত হয়ে গেল, জমে গেল, রক্তের জুতা রঞ্জিত হয়ে গেল, জামাগুলো রঞ্জিত হয়ে গেল। বিশ্বনবী উপরের দিকে তাকিয়েছিল আর ভাবতেছিল এই পাথর যদি আমার উপরে পড়ে তাহলে বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুর অবস্থাটা দেখো, আমার বন্ধুকে আদেশ করেছিলাম যাও, তাদের ময়দানে বন্ধু গিয়েছে, দাওয়াত দিয়েছে, আজকে তারা কি অবস্থা করেছে, যাও না জিবরাইল দেখো আমার বন্ধুর কি অবস্থা। আসমানের মালিক আদেশ করেন, যাও
দাও জিবরাইল প্রশ্ন করেন, একটা পাখা ঝাপটা দিব না, আমার 600 পাখাটা ঝাপটা মারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও ওই পাথর করার আগে পাথরকে তোমার আটকাতে হবে। তুমি যাও বিশ্বনবীর ছায়া হয়ে যাও, বিশ্বনবীর মাথার উপরে একটি মেঘের টুকরা হয়ে যাও। এই রোদের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে বিশ্বনবীর চোখ খুলে আসমানের দিকে তাকান, তাকায় দেখেন এক টুকরা মেঘের ছায়া বিশ্বনবীর উপরে পাহারা দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী তাকিয়ে থাকেন, ওই মেঘের মধ্যে হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম দৃশ্যমান হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এমন একটি মুহূর্তে তুমি এসেছো যেই মুহূর্তে ওহী বহন করার কোনো সুযোগ আমার নাই। কারণটা হলো, যখন ওহী নাযিল করা হয় বিশ্বনবী খেমে যাইতেন, বিশ্বনবী অস্থির হয়ে পড়তেন। ওহীর একটি ওজন রয়েছে, এই জন্য বিশ্বনবী বললেন, জিবরাইল বলেন, না 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 মুহাম্মদ, তোমার উপরে আমি ওহী নাযিল করার জন্য আসি নাই। তুমি শুধু একটি ইশারা করবে, এক ইশারায় দুই পাহাড়ের প্রস্তাব রয়েছে, এই তায়েফ ময়দানটাকে তছনছ করে ধূলিসাৎ করে দিবে। এইটার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। বিশ্বনবী বলেন, না, আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন, আমার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার জন্য আমাকে তৌফিক দান করুন। এক সময় এই জাতি থেকে এমন জাতি তৈরি হবে, তারা দিনের ঝান্ডা নিয়ে ইসলামের কাজ করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই বিশ্বনবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। এই জন্যই বিশ্বনবী একটি মাত্র দোয়া বাকি রেখেছেন। 3টা দোয়া বিশ্বনবীকে অফার করা হয়েছিল। 3টা দোয়া, 2টা দোয়া করেছেন, 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। 1 নাম্বার দোয়া ছিল, বিশ্বনবী দোয়া করেছিলেন, আমার বান্দারা, আমার উম্মতরা যখন গুনাহ করবে, এই গুনাহটা তুমি কপালের ভিতরে উঠাইও না। মানে যদি আপনি কুফরি করেন, এখানে কাফের লেখা আসবে, কবিরা গুনাহ করবেন, এখানে কবিরা লেখা আসবে। এইভাবে আমার জাতিকে তুমি বেইজ্জত করিও না। মালিক বলেছে, ঠিক আছে, আমি কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আরেকটি দোয়া করেছিলেন, সমলে যেন মারামারি করে কোনো জাতির ধ্বংস না হয়। মারামারি থাকবে, সমলে ধ্বংস যেন না হয়। ভাই ভাই মারামারি ইত্যাদি, বংশ মারামারি, সমলে কেউ ধ্বংস হয় না, বংশ থেকে যায়। ঠিক কিনা বলেন? এটাও কবুল হয়েছে। আরেকটি দোয়া রফা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যদি তোমার জাতির জন্য অন্য নবীর মতো দোয়া করো, আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আমি সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, না না না, এই দোয়া আমি করব না। কিয়ামতের ময়দানে একটা দোয়া করব, আমার গুনাহগার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবী রেখে দিয়েছেন। এই জন্য অন্য নবীরা ইয়া নাফসি শব্দ বলবেন, আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কি বলবেন? ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই দোয়াটাই রেখে দিয়েছেন। বিশ্বনবী জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ার পর আমরা অনেক সময় উমাইয়া বিন খালদ, আবু জেহেল, উতবা, সাইবা বলে থাকি, প্রমুখ কাফের। এর মধ্যে একজন কাফেরের নাম হলো উতবা। এই উতবার ছিল সেখানে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান। উতবা একজন নেতা ছিল। এই আঙ্গুরের বাগান থেকে এই তামাশাগুলো দেখে তারপরে চিন্তা করলেন, আমাদের দেশের মানুষ, আমার গ্রামের মানুষ, আমারই ভাই ভাতিজা কত তাকে নির্যাতন করেছে, এরপর এইভাবে তো কখনো নির্যাতন করি নাই, এত নির্মমভাবে কখনো নির্যাতন করি নাই। তার ছেলের নাম ছিল আব্বাস। আব্বাসকে বলল, আব্বাস তুমি একটু যাও, যে এই পাগলটাকে, এই পাগল মুহাম্মদটাকে একটু কিছু খাওয়াও, না হলে সে মরে যাবে। আব্বাস চিন্তা করলো, বিশ্বনবীর অবস্থা দেখে আমি যদি গোপনে বিশ্বনবীর হাতে হাত দিয়ে মুসলমান হতে পারি, আমার বাবাই যদি না জানে, তাহলে হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাত দান করবেন। 2 মিনিট নেব, পাবেন ইনশাআল্লাহ, শেষ করে বলো না। আব্বাস দৌড়িয়ে খেজুরের রস নিয়ে আসলেন, আঙ্গুরের রসগুলো চিপে বিশ্বনবীর কাছে পৌঁছে গেলেন। পৌঁছে বললেন, মুহাম্মদ তুমি যদি চাও তাহলে 1 গ্লাস রস খাইতে পারো। বিশ্বনবী চোখ খুললেন, চোখ খুলে আব্বাসের দিকে তাকাইলেন, তাকা বললেন, আব্বাস তোমার নাম কি? আব্বাস। আব্বাস বলল, আশ্চর্য বিষয়, এবার নাম কিভাবে বুঝতে পারলো?
কথা শুনে আরো আশ্চর্য হয়ে গেল। ও মুহাম্মদ, তুমি কিভাবে জানো আমার নাম আব্বাস? আর আমার দেশের একজন নবী ছিল, তার নাম হলো ইউনুস, তুমি কিভাবে জানো? বিশ্বনবী বলেন, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকাটাই স্বাভাবিক। বলেন না সুবহানাল্লাহ। তুমি একটু বিশ্বাস করো, আমি একজন নবী, আল্লাহ আমাকে ওহী নাযিল করেছেন, এই ওহীর দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম, আর আমার এই অবস্থা হয়েছে। এই খোঁজ গল্প দেখে ওই তায়েফবাসীর কাফেররা চিন্তা করলো এখন পর্যন্ত জীবিত রয়েছে, সুতরাং তাকে জীবিত পাঠানো যাবে না। তাদের পালিত কুকুরগুলো লেলিয়ে দেওয়া হলো। যাও কুকুরকে আদেশ করা হলো, বিশ্ব নবীকে ধ্বংস করে আসো, খেয়ে আসো। কুকুরগুলো দৌড়িয়ে, শিকারী কুকুর দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবীর একেবারেই নিকটবর্তী হয়ে গেল। ওই সময় কুকুর বিশ্ব নবীর চেহারাটা একবার দেখে নিল। বিশ্ব নবী চেহারায় বুঝিয়ে দিলেন, ও হাইওয়ান জানোয়ার, আমি তো সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর দেওয়া ওহী নাযিলের, আল্লাহর দেওয়া ওহী প্রেরণের একজন বিশ্বস্ত নবী। বলেন সুবহানাল্লাহ। কুকুর মালিকের কাছে পা উঠিয়ে দিল, ও মালিক, আমরা তো কথা বলতে পারি না, আমাদের তো জবান নাই, আমরা বলা প্রাণী। ও মালিক, আমরা তো বলতে পারবো না, সুতরাং তুমি একবার সালাম দেওয়ার জন্য সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। একবার সালাম দেওয়ার সুযোগ দাও বিশ্বনবীকে। এরপরে বিশ্বনবীকে সালাম দেওয়ার জন্য কুকুরকে সুযোগ দেওয়া হলো। কুকুরে চিনতে পারলো মানুষকে, মানুষকে চিনতে পারে না, ঠিক কিনা বলে? কুকুরে চিনতে পেরেছে। এই জন্য কুকুর যে নিকৃষ্ট প্রাণী, তার মানে গুণ রয়েছে, বয়ান করার সুযোগ আমার নেই। কুকুরকেও আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, এবং মালিকের পাহারার জন্য খেয়ে না খেয়ে সারা রাত্রি পাহারা দেয়, ঠিক কিনা বলে? এরপর কুকুর কখনো বেতন চায় না, কুকুর কখনো খাবার চায় না। কুকুরকে আল্লাহ নিয়োজিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি আমার দোস্তকে সালাম দেওয়ার জন্য আবদার করেছো, এর থেকে আর কি হতে পারে? তোমার জবানটা খুলে দিলাম, আমার বিশ্ব নবীকে সালাম দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কুকুর সালাম জানিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি দায়িত্ব পালন করার জন্য, কিন্তু এইটুকুই দায়িত্ব ছিল, এখন আপনি একটু আদেশ করেন, আমরা বাকিটা করে বলবো। ভাই না না না, তাদের কোনো আদেশ করা যাবে না, তাদের হত্যা করা যাবে না, তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও। তারা তাদের জায়গায় ফিরে গেল। বিশ্বনবী সেখান থেকে নিজ গ্রামে চলে আসলেন। এরপরে আরো ভেঙে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট পেয়েছেন, আপনার জন্য সুবর্ণ একটি অফার, আপনাকে আমার কাছে নিয়ে আসবো, দুজনে একটু গল্প করবো,